নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। ডালিয়ার খিচুড়ির আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের পর্বে। এর আগেও আমার চ্যানেলে অনেক ধরনের ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেখিয়েছি, তবে প্রত্যেকটা রান্নারই স্বাদ ভিন্ন। আজকের এই খিচুড়িটাও একদম নতুন স্বাদের, অত্যন্ত সুস্বাদু খেতে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, তাই যে কোনো নিরামিষ দিনে অথবা ব্রত বা উপবাসের সময়ও আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে এই ভিডিওটাতেও প্রচুর লাইক এবং ভালোবাসা দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ডালিয়া হলো গমের ভাঙা টুকরো, ইংলিশে এটা ব্রোকেন হুইট নামে পরিচিত। ফাইবার, কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিনস, মিনারেলস সমস্ত পুষ্টিগুণে ভরপুর হওয়ায় আমাদের বডি ডিটক্স করতে হেল্প করে এবং শরীরের বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধ করে। ওয়েট ম্যানেজ করতেও কিন্তু এটা দারুণভাবে হেল্প করে, তাই যারা ওয়েট লস করতে চান অবশ্যই ডেলি ডায়েটে এটা ইনক্লুড করতে পারেন। এই খিচুড়ি বানাবার জন্য নিয়েছি আমি এখানে হাফ কাপ ডালিয়া। ডালিয়াগুলো জলে একটু ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ডালিয়া রান্নার আগে সবসময় একটু জলে ভিজিয়ে রাখবেন, এতে করে গ্যাস অম্বল বা হজমের মতন কোনো রকম সমস্যা হবে না, আর ভিজিয়ে রাখবার কারণে এটা সেদ্ধ হতেও সময়টা কম নেবে। নিয়েছি এখানে হাফ কাপ মুগ ডাল। এই খিচুড়িটা তৈরি করতে আমি সম পরিমাণে ডাল আর ডালিয়া নিয়েছি। শুকনো খোলায় ডাল ভেজে নেব, সেজন্য একটা কড়াইয়ের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজলে মুগ ডাল কিন্তু সেদ্ধ হতে চাইবে না, তাই হালকা করে ভেজে নিতে হবে। ভাজা ডাল থেকে খুব সুন্দর গন্ধ ছেড়েছে, আর দানাগুলোর গায়ে দেখুন হালকা হালকা বাদামি রং ধরেছে। দানাগুলোর গায়ে এরকম হালকা বাদামি রং না আসা পর্যন্ত ডাল ভেজে নেবেন। এবার একবারের জন্য ভাজা ডালগুলো একটু জলে ধুয়ে নেব। জাস্ট একবার ধুলেই হবে, ভাজা মুগ ডাল কিন্তু বেশিবার ধুতে নেই। জলে একবারের জন্য ধুয়ে নিয়েছি। এবার ডাল সেদ্ধ করে নেব। আমি কুকারে সেদ্ধ করব, সেজন্য কুকারের মধ্যে ডালগুলো ট্রান্সফার করে নিচ্ছি, তবে কড়াই বা অন্য পাত্রেও সেদ্ধ করা যাবে। এর মধ্যে দিচ্ছি 1 কাপ জল আর হাফ টিস্পুন নুন। কুকারের ঢাকনা আটকে দিয়ে হাই আছে 2 সিটি দিয়ে নেব। 2 সিটি দিয়ে নেবার পর কুকার নিজে থেকে ভালোভাবে ঠান্ডা হতে দেব। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। আমি সর্ষের তেলে রান্নাটা করছি, তবে অন্য কুকিং অয়েলও ব্যবহার করা যাবে। তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে দিচ্ছি 2 তেজপাতা আর টুকরো করে রাখা 2 শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নিচ্ছি। তেজপাতা শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ ছেড়েছে। এখন আঁচ কমে রেখে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচ কমে রাখবেন, না হলে মশলা পুড়ে যাবে। মশলাগুলো তেলের সাথে মিশে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো একটা টমেটো। ছোট টুকরোয় টমেটো কুচিয়ে নিয়েছি। সামান্য একটু নুন এর মধ্যে দিয়ে 1-2 মিনিট টমেটোগুলো ভেজে নিচ্ছি। 1-2 মিনিট ভেজেছি, টমেটো নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কুচনো 2 লাল লঙ্কা। এখানে আমি লাল লঙ্কা কুচিয়ে নিচ্ছি, তবে কাঁচা লঙ্কাও এর জায়গায় নেওয়া যাবে। আবারও সব মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন একটা মশলা তৈরি করব, সেজন্য গ্রাইন্ডার জারে নিচ্ছি। টুকরো করে রাখা 1 ইঞ্চির আদার টুকরো, 1 টিস্পুন গোটা জিরে আর 1 টিস্পুন রাঁধুনি। এটা হলো বাংলার স্পেশাল মশলা, যেটা দেখতে অনেকটা জোয়ানের মতন, কিন্তু এর টেস্ট কিন্তু জোয়ানের থেকে সম্পূর্ণ আলাদা। অবশ্যই এই মশলার ব্যবহার করবেন বন্ধুরা এই রান্নাতে। এটার কারণেই কিন্তু খিচুড়িটা একদম অন্যরকম খেতে হবে। সবগুলোকে একসাথে এখন বেটে নেব। বাটবার সময় প্রয়োজন মতন জল এর মধ্যে দিয়ে মিহি করে সব বেটে নেবেন। আমি সব একসাথে মিহি করে দেখুন বেটে নিয়েছি। এবার বানিয়ে নেওয়া এই মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। জার ধুয়ে এর মধ্যে দিচ্ছি সামান্য একটু জল। এখন সব একসাথে মিশিয়ে নিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপি চ্যানেলে আসলেই যাতে জানতে পারেন, সেই জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে এখনও ফলো না করে থাকেন, পেজে ফলো করে নেবেন। মশলাটা দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কড়াইশুঁটি, টাটকা বা ফ্রোজেন যে কোনো দেওয়া যাবে। আর দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন দিচ্ছি ধনে গুঁড়ো। সব আবারও মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে আরও একটু সময় মশলাটা কষাবো। কড়াই ঢেকে দিয়ে কম আঁচে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। 2 মিনিট কষিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
এবার দিয়ে দেবো এর মধ্যে জলে ভিজিয়ে রাখা ডালিয়াগুলো। যে জলের মধ্যে ভেজানো ছিল সেই জল ফেলে দিয়ে তারপর ডালিয়াগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে ডালিয়াগুলো মিশিয়ে নিয়ে এগুলোকেও একটু সময়ের জন্য ভেজে নেব। দেখে নেব ডাল সেদ্ধ হয়েছে কিনা। কুকার ঠান্ডা হওয়ার পর কুকারের ঢাকনা খুলছি। ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ডালের কাঁটা দিয়ে ডালগুলো আমি ঘেটে দিচ্ছি। ডালের কাঁটা বা হ্যান্ড হুইস্ক ঘরে যেটা থাকবে সেটা দিয়ে এভাবে একটু ঘেটে নেবেন। এতে টেক্সচারটাও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। 2 মিনিট মশলার সাথে ডালিয়াগুলো ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ করে রাখা ভাজা মুগ ডাল। কুকার ধুয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন জল। টোটাল 1 লিটার জল আমি এর মধ্যে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন নুন। নুন দেওয়ার সময় খেয়াল রাখবেন ডাল সেদ্ধ করবার সময়ও নুন দেওয়া আছে, তাই সেই মতন দেবেন। সব একবার মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে রান্না করব ডালিয়া ভালোভাবে সেদ্ধ না হওয়া অবধি। তবে মাঝে মাঝে হাতা দিয়ে কড়াইয়ের তলা অবধি কাচিয়ে সব মিশিয়ে দেবেন যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়, কারণ এর মধ্যে মুগ ডাল রয়েছে আর মুগ ডাল কিন্তু সহজেই কড়াইয়ের নিচে লেগে যায়। তাই একটু সময় পর পর মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দেবেন। এভাবে 7-8 মিনিট আমি রান্না করেছি। ডালিয়া দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন চিনি। একটু চিনি দিলে এটা মিষ্টি খেতে হবে না, কিন্তু এর টেস্ট ব্যালেন্স হবে। তবে চিনি দেওয়া সম্পূর্ণ অপশনাল, দিতে না চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সব আবারও মিশিয়ে নিয়ে আরও কয়েক সেকেন্ড এটা ফুটিয়ে নিচ্ছি। নামানোর আগে সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন ঘি। একটু ঘি দিলে যেমন খিচুড়ির ফ্লেভারও ভালো আসে, সেরকমই অল্প ঘি কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী। ঘি দেওয়ার পর মিশিয়ে নিলেই তৈরি একদম নতুন স্বাদের হেলদি টেস্টি ডালিয়ার খিচুড়ি। সকালের টিফিন বা দুপুরের লাঞ্চে আপনারা এই 1 পট ডালিয়ার খিচুড়ি রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বাচ্চাদেরকে স্কুল টিফিনেও দিতে পারেন। শরীরের সমস্ত ঘাটতি পূরণ করতে যেমন সাহায্য করবে, সেরকমই ওয়েট লস করতেও কিন্তু এটা দারুণভাবে হেল্প করবে। অবশ্যই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা, কথা দিচ্ছে আপনাদেরও খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক পেজে আমাকে ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।